হযরত খিজির আলাইহিস সালামের কথা বলা হয়েছে। আমি তাকে একটা বিশেষ জ্ঞান দিয়েছি, সুবহানাল্লাহ, যেটা মুসা তোমাকে দেওয়া হয়নি। মুসা সেই জ্ঞান লাভের জন্য অনেক পথ পাড়ি দিয়েছে, ঠিক কিনা? এটা একটা শিক্ষা। শিক্ষার জন্য অনেক পথ পাড়ি দেওয়া যাবে। শিক্ষা লাভের জন্য যাওয়া নবীদের সুন্নাত, সুবহানাল্লাহ, ঠিক কিনা? তো এই যে বিষয়গুলো আল্লাহ কোরআনে জানাইছে না, কোরআনে 500 আয়াত আসছে শুধু শরীয়তের উপরে, নামাজ পড়ো বা রাখো, এটা করো এটা করো। আর বাকি 6000-এর উপরে আয়াত কিসের উপরে? এগুলা তরিকত, হাকিকত, মারফতের উপরে, সুবহানাল্লাহ। এগুলা বুঝতে হলে সেই চোখ লাগবে, শেরে বাংলা আজিজুল কাল কাদেরই চোখ লাগবে, চিটাগাং লোকদের। মৌলানা আক্তার সাহেব বাইতুল শরীফের, যিনি মেজভান্ডার শরীফ গিয়েছে, সেই স্কুলে পড়া নিতে, সেই স্কুলের দরস নিতে। হযরত সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি গিয়েছে সেই স্কুলের দরস নিতে, সুবহানাল্লাহ। সেই স্কুল থেকে দরস নিতে গিয়েছে, তাদের চোখ লাগবে। ডেক্সির থেকে ঢাকনা গরম হইলে সমস্যা, কি বললেন? ডেক্সির থেকে ঢাকনা গরম হইলে সমস্যা। যে তরিকা একটা তরিকাকে ছোট করার চিন্তা করবে, সে নিজের তরিকা থেকে হালাক হয়ে যায়, নিজের তরিকা থেকে, সিলসিলা থেকে সে বাদ হয়ে যায়। সুতরাং মাইজভান্ডার শরীফ মহাসাগর, এখানে হাজার লক্ষ, এই যে বঙ্গোপসাগরে কয়েক লক্ষ গরু ছাগল মানুষ যদি পড়ে, বঙ্গোপসাগর পানি নষ্ট হয়? হ্যাঁ, নষ্ট হবে না। মহাসাগর, এর চেয়ে আরো বড় আটলান্টিক, আটলান্টিকে তো খবরে হবে না, ঠিক কিনা? দেখাও যাবে না। কয়েক লাখ গরু ছাগল পুরা ওই সাগরে ফালাই দিলে দেখাও যাবে না, ঠিক কিনা? মাইজভান্ডার শরীফ হচ্ছে ওইরকম আল্লাহর দুনিয়ার মধ্যে হেদায়েতের উৎস এবং শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের মহাসাগর, সুবহানাল্লাহ। এটা কুল কিনারাহীন। এটা আমাদের কথা না, এটা চট্টগ্রামের বড় বড় মনীষীদের কথা, সুবহানাল্লাহ বলেন। মাইজভান্ডারকে চিনতে হলে গবেষণা দরকার। লাইয়া তুমি তোমার সেই চক্ষু দিয়ে, এই জন্য শায়েররা বলেছে